আপনি কি মাঝে মাঝে শরীরের কোনো জায়গায় ব্যথা অনুভব করছেন? মাঝে মাঝে শরীর দুর্বলতা অনুভব করছেন? মাঝে মাঝে চোখে ধোঁয়া দেখে মাঝে মাঝে মাথা ঘুরে যাচ্ছে, অজ্ঞানও হয়ে যাচ্ছেন, মাথার যন্ত্রণা অনুভব করছেন, অথচ ডাক্তার দেখিয়ে সব কিছু টেস্ট করেও দেখছেন সব কিছু নর্মাল, অল দিস আর নর্মাল। এরকম সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে ধরে নেন আপনি ভুগছেন ফাংশনাল সোম্যাটিক সিনড্রোম। এটাকে বলা হয় মেডিকেল আনএক্সপ্লেনড সোম্যাটিক সিনড্রোম। এই সমস্ত ভোগার পেছনে রয়েছে আপনার মধ্যে ভেতরকার হিডেন ট্রেস। এই হিডেন ট্রেস থেকে মানে আপনার ভেতরের ট্রেস, অর্থাৎ আপনি কোনো কিছু অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন, সেই জন্য আপনার ভেতরে এগুলো উঠে আসছে। কী কী হতে পারে আপনার শরীরের মধ্যে, কী কী সমস্যা আপনি অনুভব করতে পারেন? ফার্স্ট দেখবেন আপনার পেটের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে, যে দ্যাট ইজ কল আইবিএস বলা হয়। মাঝে মাঝে আপনি মনে হয় যেন ঢেঁকুর উঠছে, বারবার গ্যাস অম্বলে ভুগছেন, আপনি পেট ভুটভাট করছে, পায়খানা ঠিকমতো হচ্ছে না, কখনো পাতলা হচ্ছে আবার কখনো পায়খানা 2-3 দিন হলো না, দ্যাট ইজ কল আইবিএস বা ফাংশনাল ডিসপেপসিয়া। আবার দেখবেন মাঝে মাঝে মেয়েরা তাদের পিরিয়ড হওয়ার আগে মাঝে মাঝে পেলভিক রিজনে একটা তীব্র ব্যথা অনুভব করে। আবার দেখবেন মাঝে মাঝে আপনার শরীরে কোথাও কিছু নেই, অল ব্লাড টেস্ট নর্মাল, জয়েন্টে এক্স রে করেছে নর্মাল, কিন্তু আপনার জয়েন্টের ব্যথা সারছে না। আপনার এটা রিউমাটোলজি প্রবলেম হতে পারে, ফাংশনাল রিউমাটোলজি প্রবলেম। আবার দেখবেন আপনার মাঝে মাঝে অজ্ঞান হয়ে মাথা ঘুরে গেল, মাথা স্ক্যান করেছেন, দেখবেন ইজি করলেন, স্ক্যান করলেন, এমআরআই করলেন, অল দিস নর্মাল। মাথায় তীব্র ব্যথা, হেডেক, এটাও ওই ফাংশনাল সোম্যাটিক সিনড্রোম এর মধ্যে আসবে। আবার দেখবেন মাঝে মাঝে বুকে তীব্র ব্যথা, একটুতেই হাঁপিয়ে পড়ছেন, মনে হয় যেন দম বেরিয়ে আসছে, এরকম অনুভূত হয়, দ্যাট ইজ কল হাইপার ভেন্টিলেশন সিনড্রোম। এবং বুকে যে ব্যথার অনুভব করছেন, আপনি হার্টের ডক্টর দেখিয়েছেন, হার্টের অল টেস্ট, ইকো, ইসিজি, টিএমটি, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, অল দিস নর্মাল, ডক্টর বললো আপনার হার্টের প্রবলেম নেই, অথচ আপনি হার্টের প্রবলেম, বুকের ব্যথা অনুভব করছেন। এটাকে বলা হয় নন কার্ডিয়াক চেস্ট পেন। আবার দেখবেন মাঝে মাঝে আপনার মুখের এখানে একটা তীব্র ফেসিয়াল পেন অনুভব হয় মাঝে মাঝে, অথচ দাঁতের ডাক্তার দেখাচ্ছেন, দাঁতের এক্স রে হলো, সব কিছু হলো, সব কিছু নর্মাল। মাঝে মাঝে দেখবেন আপনার অনুভূত হয়, মনে হয় যেন গলায় কিছু একটা আটকে আছে। খাওয়ার সময় আপ ঘিটছেন, সব সময় মনে হয় যেন গলায় কিছু জিনিস রয়ে গেছে, একটা বেঁধে আছে। ডক্টর দেখালেন, ইএনটি দেখালেন, সব কিছু হলো, এই প্রবলেম সারছে না। আবার দেখবেন মাঝে মাঝে কানের মধ্যে যেন কিছু একটা আওয়াজ হচ্ছে, শোঁ শোঁ ভোঁ ভোঁ, নূপুর বাজছে, হ্যাঁ, তীব্র বাতাসের একটা শব্দ। ইএনটি দেখালেন, কিছু নেই, ডক্টর বললো আপনার কোনো রোগ নেই, না আপনার মনের রোগ। মাঝে মাঝে আবার দেখবেন যে স্কিনের মধ্যে প্রচণ্ড চুলকানি হচ্ছে, অ্যালার্জির বড়ি খাচ্ছেন, একটু ভালো হচ্ছে, আবার যাকে তাই স্কিনের ডক্টর দেখিয়ে অল কিছু করে দেখলেন কোনো কিছু নেই। এই যে টোটাল সিমটমগুলো বললাম, এই সিমটমগুলো অ্যারাইজ হয় আপনার ভেতরে জমে থাকা ট্রেস থেকে। এগুলোকে বলা হয় ফাংশনাল সোম্যাটিক সিনড্রোম, মেডিকেল আনএক্সপ্লেন সোম্যাটিক সিনড্রোম, মানে ফাংশনাল প্রবলেম। এর এই রোগগুলোর সৃষ্টির মূলে আছে আমাদের সাইকোলজি, আমাদের ট্রেস। সবগুলোর মূলে একদম কোর অ্যাড্রেস হচ্ছে আমাদের মাইন্ড। আমাদের মন থেকে এতগুলো রোগ তৈরি হতে পারে। আমাদের শরীর একটা ব্যালেন্সে থাকে, শরীরের ব্যালেন্স যখন নষ্ট হয়ে যায় তখন শরীরের এই প্রবলেমগুলো আস্তে আস্তে অ্যারাইজ হতে থাকে। এই প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে গেলে আগে শরীরকে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে হবে, নর্মাল ব্যালেন্স। নর্মাল ব্যালেন্স আনতে গেলে আপনাকে আপনার লাইফস্টাইল ফার্স্ট মডিফিকেশান করতে হবে, তার সাথে সাথে আদার্স মডার্ন ট্রিটমেন্ট এগুলো চলবে। শরীর যতক্ষণ না নর্মাল ব্যালেন্স ফিরে পাচ্ছে, তার ভেতরে যে হিলিং প্রসেস, মানে হিলিং পাওয়ার আছে, সেই পাওয়ার দিয়ে হিলিং প্রসেস সে ততক্ষণ শুরু করবে না। কোনো মতেই সম্ভব না, কোনো মেডিসিন দিয়েও মোটে সম্ভব না, যতক্ষণ না শরীরের নর্মাল ব্যালেন্স ফিরে আসছে। আমি সন্দীপ, কনসালটেন্ট হেলথ কোচ, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করে দেবো
আপনি কিভাবে খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে বেরিয়ে কিছুটা হলেও আপনি সুস্থতা অনুভব করেন। আপনি যদি আজ থেকে আপনার নর্মাল হিলিং প্রসেস শুরু করেন, অর্থাৎ হেলথ ট্রান্সফরমেশন শুরু করেন, উইদিন 4 উইকসের মধ্যে আপনি কিছু না কিছু হলেও সুস্থতা অনুভব করবেন। এ ব্যাপারে পুরোপুরিভাবে নিশ্চিত। আমি আপনাকে প্রোভাইড করব হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, এবং তার সাথে সাথে কীভাবে আপনি মনের ওপর কর্তৃত্ব করতে পারেন, এবং তা দিয়ে আপনার শরীর ধীরে 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 নর্মাল ব্যালেন্স ফিরে পাবে। এবং শরীর যখনই নর্মাল ব্যালেন্স ফিরে পাবে, তখন অটোমেটিক্যালি আপনি যে সিমটমগুলোতে কষ্ট পাচ্ছেন অটোমেটিক্যালি ধীরে 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 সাবসাইড হতে থাকবে। আপনার ওই সিমটমের ট্রিটমেন্ট কোনো লাগবে না। সিমটম, এই ব্যথা হলে ব্যথার ওষুধ, টেনশন হলে টেনশনের ওষুধ, শ্বাসকষ্ট হলে আমরা ইনহেলার দিচ্ছি, পেটের প্রবলেম হলে গ্যাসের বড়ি খাচ্ছি, এগুলো কোনো কিছু লাগবে না। প্রথমে ফার্স্ট আপনার শরীরকে ব্যালেন্স অবস্থা আনতে হবে। বিশদ জানতে আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা আমার ফার্স্ট ভিডিও। প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।